আমার কমন সেন্স বলেনি ফিরে আসবে। ওনার পরিবার এবং ওনার বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের অবদান আছে এবং ওনার পরিবারকে সপরিবারে হত্যা করা হয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তখন আওয়ামী লীগ ছিল একমাত্র রাজনৈতিক দল। সকল কিছুর বিবেচনায় ওনার বয়সও হয়েছে। বাংলাদেশে যদি উনি ফিরে না আসেন ওনার দলের অবস্থা কি দাঁড়াবে বা ওনার এতদিনের যে রাজনৈতিক ইতিহাস সেটারই বা কি দাঁড়াবে, এই সকল কিছু বিবেচনা আমার কমন সেন্স বলেনি ফিরে আসবে। বিএনপিকে তো মানতে হবে মানুষ আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছে, এটা তো বিএনপিকে কঠিন সত্যটা মেনে নিতে হবে। মানুষের ভোটের অধিকারে যদি দল বিশ্বাস করে, মানুষের পছন্দের প্রতি যদি আস্থা রাখতে হয় এবং আমরা যে গণতন্ত্রের কথা বলছি সেটা যদি মানতে হয়, তাহলে আপনি যে প্রশ্ন করছেন যে আজকে একটি দল এই অনুষ্ঠান বর্জন করেছে, তাদেরকে তো আমার বলতে হবে যে তাহলে তো আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন না, মানুষের রায়ের প্রতি আপনারা শ্রদ্ধাশীল নন, তাহলে 17 বছর কিসের জন্য আন্দোলন করেছেন? গণমাধ্যম কেবল 26টা চ্যানেল নয়, আজকাল প্রত্যেকের হাতেই গণমাধ্যম আছে, যে যে শুনতে চায় তারা শুনতে পারবে। এভাবে তো আসলে কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না। আমরা শেখ হাসিনার আমলে দেখেছি যে জনাব তারেক রহমানের বক্তব্য প্রচার নিষিদ্ধ ছিল এবং সেটা কোর্টের আদেশ দিয়ে নিষিদ্ধ ছিল। সেটা যদি গণতন্ত্র না হয় তাহলে এটাই বা কি করে গণতন্ত্র হয়? এটা দেশের আইন শৃঙ্খলার যে নাজুক পরিস্থিতি সেটাকে ইন্ডিকেট করে, দলগুলোর যে তাদের সংগঠনের উপরে কোনো রকম কোনো কন্ট্রোল নাই সেটা ইঙ্গিত করে এবং দিন শেষে আবারও যে আমরা পুরনো রাজনীতিতেই ফিরে যাচ্ছি বা ফিরে গেছি সেটা ইঙ্গিত করে। আগে উনি বক্তব্য দেন, বোঝা যাবে কি প্রভাব পড়ছে। নিশ্চয়ই, কারণ আমি দেখুন উনি বাংলাদেশের নাগরিক, ওনার পরিবার এবং ওনার বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের অবদান আছে এবং ওনার পরিবারকে সপরিবারে হত্যা করা হয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তখন আওয়ামী লীগ ছিল একমাত্র রাজনৈতিক দল। সকল কিছুর বিবেচনায় ওনার বয়সও হয়েছে। বাংলাদেশে যদি উনি ফিরে না আসেন ওনার দলের অবস্থা কি দাঁড়াবে বা ওনার এতদিনের যে রাজনৈতিক ইতিহাস সেটারই বা কি দাঁড়াবে, এসব